জুমার দিনের নামাজ খাটো করছে কেন? কেন খাটো করা হয়নি? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করতেছিলেন। তা আগেকার সময় অর্থাৎ রাসূলের জামানায় বক্তৃতা দেওয়া হয়তো নামাজের পর, যেমন ঈদের নামাজের পরে কি করা হয়? বক্তৃতা দেওয়া হয়, খুতবা পাঠ করা হয়। তা আল্লাহ রাসূলের জামানায় এরকমই ছিল, নামাজ 2 রাকাত হয়ে যেত, এরপরে বক্তৃতা শুরু হতো। তো বক্তৃতা শুরু হওয়ার পর আগেকার দিনে তো দোকান, আল্লাহ রাসূলের জামানায় তো দোকানপাট এরকম ছিল না, এখানে ওখানে সেখানে দোকানপাট ছিল না। তখন ইয়েমেন থেকে বা পারস্য থেকে বণিক দল আসতো, ব্যবসায়ীরা আসতো, এসে তারা মাল সামানা জানিয়ে আসতো, এগুলো বিছায়ে বসতো, যার যা লাগতো কিনা কেটে চলে যেত। তখন এরকম এখন সুন্দর মতো সাজানো গোছানো দোকান ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছেন জুমার পরে, এমন সময় সাহাবী হয়ে উঠে দৌড় মারছে। কেন? ওই যে শুনছে ইয়েমেন থেকে ব্যবসায়িকরা আসছে, মাল সামানা নিয়ে আসছে, এটা কেনার জন্য দৌড় মারছে। মাত্র 12 জন সাহাবী বসা ছিলেন, বাকি মসজিদের সব ভাগছে। কোথায় গেছে? মাল কিনতে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাইলেন যে আমি বক্তৃতা দিচ্ছি আর এমন সময় তোমরা মাল কিনতে গেছো, কেনা গেছো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। মসজিদে যখন আযান হয়ে যাবে জুমার দিন, তখন ফাসাউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য, বক্তৃতা শোনার জন্য দৌড় মারো, মসজিদে দৌড়ে যাও। ওয়াজারুল বাই, বেচা কিনা, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সবকিছু স্টপ করে দিয়ে দৌড় দাও মসজিদে। কোথায়? মসজিদে দৌড় দাও। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত নাযিল হয়ে গেছে। বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। মিয়া দুনিয়ায় পয়সা কামাই আরাম করতেছেন, আর একটা ডাইরেক্ট জান্নাতে যাবেন নামাজে 2টা টক্কর দিয়েই, এত সোজা না। ইসলাম বোঝার চেষ্টা করেন।